সুরধরের নদী এসে এই সুরধরের তীরে এই হরিনামে কৃষ্ণ নাম করছে। দেখবেন বাবা, একটা চুম্বকের কাজকে আকর্ষণ করা। তো একটা বড় চুম্বকের পাশে যদি একটা ছোট লোহাকে রাখা হয় তাহলে কি হবে? সেই চুম্বকটা আকর্ষণ করে সেই লোহাটাকে নিজের কাছে টেনে নেবে। কিন্তু যদি একটা ছোট চুম্বকের পাশে একটা বড় লোহাকে রাখা হয় তাহলে চুম্বকটা কিন্তু নিজে থেকে তার দিকে সরে যাবে। তাই বলছি বাবা, এই জগতে যদি ভক্তের ভার কম হয় তাহলে ভগবান তাকে ডেকে নেয়। আর এই জগতে যদি ভক্তের ভার বেশি হয় তাহলে ভগবানের স্বয়ং তার ভগবান নেমে এসেছিল তার কাছে বাবা, ভক্ত লালা বাবুর কাছে। এই লালা বাবা ছিল বাবা একটি রাজ্যের রাজা। নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। এই রাজা একদিন তার রাজ্যটা ভ্রমণ করার উদ্দেশ্যে একটা ঘোড়ার পিঠে উঠে চলতে শুরু করে। চলতে চলতে দেখছে যে পথের পাশে একটি ছোট মেয়ে তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বাবা, বলি তুমি কি বাসনায় আগুন দেবে না? যখন বলেছি যে বাবা তুমি কি বাসনায় আগুন দেবে না, তখন ওই রাজা মনে মনে চিন্তা করেছি যে মেয়েটি হয়তো বলেছে যে বাবা তুমি কি বাসনায় আগুন দেবে না। এই যে জগতের মধ্যে এসে যে কামনা বাসনার মধ্যে ডুবে আছি, তখন ওই মেয়েটির কাছে কি আবারও ডেকে ডেকে বলছি, ওগো মেয়ে, ওগো মেয়ে, তুমি কি বললে আরেকবার বলবে? বলছে, আমি বললাম যে বাবা তুমি কি বাসনায় আগুন দেবে না। এই বাসনাটা হচ্ছে বাবা ওই যে আগের দিনে কলার পাতা পুড়িয়ে কাপড় খাঁচা হতো না, তো এবার ওই রাজা চিন্তা করেছে, সত্যই তো আমার বয়সে এত হলো, কবে যেন আমার আয়ু বেলা ডুবে যায়, এখনো যে আমি কৃষ্ণ বলে কোনোদিনও দুফুটা নয়নের বাড়ি পরিশোধ করলাম, কোনোদিনও ভক্তের সঙ্গ করলাম না, সাধুগুণ বৈষ্ণবের সঙ্গ করলাম না। তাই কি করেছে, রাজ্যে ফিরে চলে এসেছে। এসে তার রানীকে ডেকে ডেকে বলছে, ওগো রানী, তুমি একবার আমাকে বিদায় দাও, কারণ আমার এই মনটা যে এখন গোবিন্দ চরণে চলে গেছে। তাই বলছে বাবা, যার মন একবার গোবিন্দ চরণে চলে যাবে তার ঘর হয়ে যায় জঙ্গল, আর জঙ্গল হয়ে যায় ঘর। তাই বলছে সে কি আর ঘরে রইতে পারে? তার রানী ডেকে ডেকে বলছে, ওগো আমি যে তোমাকে যেতে দিতে পারবো না, কেন না এ জগতে কি কারোর স্ত্রী চাইবে তার স্বামী হারা হতে? কি গো মা চাইবে? বলছে আমি তোমাকে যেতে দিতে পারবো না, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? তখন কি করেছে, রাজ্যে যখন রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে, একটা সামান্য পোশাক পরিধান করে হাতে একটা জপের মালা নিয়ে আর কপালে তিলক কেটে নাম গাইতে গাইতে যাচ্ছে। এই যে বাবা সামান্য পোশাক পরিধান করেছি কেন?
আমার শাড়িটা নষ্ট হয়ে যায়। যখন নাম গাইতে গাইতে যাচ্ছে তখন রাত গভীর হয়েছে, আর ওই মরুভূমির মধ্যে একটা বালির বালিশ আর একটা বালির খাট তৈরি করেছে, আর তার উপরে নিদ্রা গিয়েছে। এবার স্বপ্নে দর্শন করছি কে যেন তাকে ডেকে ডেকে বলছে, ওরে লালা, ওরে লালা, বলি তোর মন থেকে যে এখনো বিষয় বাসনা দূর দেখে দেয়, তুই সবার জন্য একটা বালির বালিশ আর একটা খাট তৈরি করেছিস, তোর মন থেকে যে এখনো বিষয় বাসনা দূর হয় রে লালা। তখন ঘুম ভেঙে চিন্তা করেছে, তাই তো আমি যে বালির বালিশ আর যে খাট তৈরি করেছি, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা তো কোনোদিন ওই অট্টালিকার উপরে শুতে পারে না, তারা যে ধুলার মাথায় বলছে তারা ঘাট পালনকে শুতে পারে, তারা যে ধুলার মধ্যে গড়াগড়ি যায়। আবার যখন প্রভাতকালে যাত্রা করেছে একটা গ্রামের মধ্যে গিয়ে একটা ছোট্ট কুঠির বানিয়েছে, আর তাতে গোবিন্দ মূর্তি অঙ্কিত করেছে, আর প্রতিদিন ভিক্ষার ঝুলিতে ভিক্ষা করে এনে 3 বেলা ভগবানকে সেবা দেয় এবং নিজের সেবা করে। আরেকদিন স্বপ্নে দর্শন করছে কে যেন তাকে ডেকে ডেকে বলছে, ওরে লালা, তোর দিন তো বেশ ভালোই কেটে যাচ্ছে, তুই 3 বেলা নিজের সেবা করছিস, ভগবানকে দিচ্ছিস, বলি তোর দিন তো বেশ ভালোই কেটে যাচ্ছে, এমন ভাবে চললে তো তুই কোনোদিন ভগবানের চরণে লাভ করতে পারবি না। তখনই চিন্তা করেছি, তাই তো তখন বলছে আজ থেকে আমি কি করব জানো, সে তো একইভাবে নাম গাইতে থাকবো। তা একটা আশ্রমের পাশে গিয়ে একটা বট গাছের নিচে বসে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ জপ করে যায়। আর ওই মন্দিরের একজন পুরোহিত আছে, সে প্রতিদিন পূজার শেষে লালার জন্য প্রসাদ নিয়ে আসে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবারে মন্দিরের পুরোহিত চিন্তা করেছে যে আগে বৃষ্টিটা থেমে যাক, তারপর আমি গিয়ে লালাকে প্রসাদ দিয়ে আসবো। কিন্তু আজ যখন ভগবানের কাছে প্রসাদ নিবেদন করেছে তখন ভগবানের যেন আমার কেঁদে কেঁদে বলতে চাই, ওরে এই জগতে যদি আমার ভক্ত না সেবা করে তবে আমি কেমন ভাবে প্রসাদ গ্রহণ করব। তাই মন্দিরের পুরোহিতের বেশ ধারণ করে হাতে একটা প্রসাদের থালা নিয়ে লালার কাছে এসে ডেকে ডেকে বলছে, ওরে লালা, এই দেখ আমি তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি, একবার তুই প্রসাদ গ্রহণ কর। তখন নিজ হাত দিয়ে লালার মুখে প্রসাদ তুলে দিচ্ছে। এবার যখন খাওয়া সেরে আবার ওই গৃহে ফিরে গেছে, ওই মন্দিরে ফিরে চলে গেছে। তখন ওই মন্দিরের পুরোহিত চিন্তা করেছে, আচ্ছা বাইরে তো বৃষ্টিটা থেমে গেছে, এবার বরং আমি গিয়ে লালাকে প্রসাদ দিয়ে আসি। তো যখন ওই প্রসাদের থালা নিয়ে লালার কাছে এসেছি, বলছি, ওরে লালা, এই দেখ দেখ আমি তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি। বলছি, তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কেবলই তো তুমি এসে আমাকে নিজ হাতে প্রসাদে খাইয়ে দিয়ে গেলে, বলি তুমি আবার প্রসাদ নিয়ে এসেছো, তুমি কি পাগল হলে? বলছে, না না, আমি কোনো প্রসাদ নিয়ে আসিনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি ভেবেছিলাম যে আগে বৃষ্টিটা থেমে যাও, তারপর আমি গিয়ে তোকে প্রসাদ দিয়ে আসবো, আমি তো কোনো প্রসাদের থালা নিয়ে আসি। তখন ওই পুরোহিত ডেকে ডেকে বলছে, ওরে লালা,
ওরে লালা, ওরে লালা, ওরে লালা, তুই যে এত কাছে প্রিয়, তুই গোবিন্দকে চিনতে পারলি না রে লালা। ওই দেখে না তোর চতুর্পাশে গোবিন্দ অঙ্গের গন্ধ ছড়িয়ে গেছে। আরে এত কাছে পেয়েও তুই ভগবানকে ধরতে পারলি না, তাকে হারিয়ে ফেললি রে লালা। তখন লালা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছো, তুমি এসেছিলে প্রভু, তুমি আমার কাছে ঠিকই এসেছিলে, কিন্তু আমি তোমাকে ধরতে পারি। ওগো প্রভু, এবার তো তুমি একা এসেছিলে, আমি তোমাকে ধরতে পারিনি, কিন্তু এখন আমি কি করবো জানো? এখন আমি সব খাওয়া দাওয়া বাদ দিই, শুধু একইভাবে কৃষ্ণ নাম গাইতে থাকি। এবার তো তুমি একা এসেছিলে, আমি তোমাকে ধরতে পারিনি, কিন্তু এবার যদি তোমরা জোগাড় হয়ে আমাকে দর্শন না দাও, আমি কোনোদিনও জলও পান করব না। তাই যখন একইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি, তখন কি আমার আর ভগবানের রাজ্যে থাকিতে পারে? জোগাড় হয়ে লালার সামনে এসে লালার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। তখন লালা ডেকে ডেকে বলছি, প্রভু, ওগো প্রভু, আমি একবারে তোমাকে পেয়ে হারিয়ে ফেলেছি, আমি যে আর তোমাকে হারাতে চাই না। তখন ডেকে ডেকে বলছি, ওগো প্রভু, প্রভু তুমি আমায় চরণ ছাড়া করো না, আগো ও প্রভু গো, তুমি আমার চলো ছাড়া, চরণ ছাড়া আমি ওই চরণে, আমি ওই চরণে, আমি হব আমি হব না, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না, আমি ওই চরণে, আমি ওই চরণে, আমি হব দাসী, তুমি আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া তুমি আমি ওই চরণে, তুমি ওই চরণে,
করো না গো, তবু তুমি আমায় চলো ছাড়া, তুই আমায় করো না গো। বলছি বাবা, এই জগতে যদি ভক্ত ভক্তির মতো হয়, ভগবান যে তার কাছে নেমে আসে। তাই বলছি এই জগতে যদি ভক্ত ভক্তির মতো হয়, তাহলে ভগবান কি আমার নশ্বর থাকতে পারে? তাই বলছি প্রেম ভক্তি বিশ্বাস নিয়ে যদি ওই গৌরকে স্মরণ করা যায়, ভগবানকে স্মরণ করা যায়, তাহলে কিন্তু বাবা এই জগতে ভগবান প্রাপ্তি হয়। তাই যে বলছে আর খেলায় বিনোদ খেলা গোরা বন মলে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, আর খেলায় বিনোদ খেলা গোরা বন মলে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিনে বিহার করে নদিয়া নদুরি, ভুলিন বিহার করে নদিয়ার মনি, বলি সেই খেলা খেললে রে, আর সেই খেলা খেলে রে, সেই খেলা খেললে রে, সেই খেলা খেলে রে, এই যে খেলা খেলতো বৃন্দাবনে, সেই খেলা খেললে রে, যে খেলা খেলতো বৃন্দাবনে, সেই খেলা খেলে রে, এই যে খেলা খেলতো বৃন্দাবনে, নদিয়ায় এসে একই খেলা, হরিবল 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 হরিবল। তাই বলছে খেলাই অভিনদ খেলা গোড়া বনমালী, পুলিনে বিহার করে নদিয়ার নগরী। তো বাবা এই যে বিনোদে খেলা খেলছে, ও বাবারা ও মায়েরা, বলে আমরা তো ছোটবেলায় কত খেলাই না খেলেছি, বলছি কানামাছি হাডুডু কুতকুতি ইত্যাদি ইত্যাদি কত খেলাই না খেলেছি, কিন্তু এই বিনোদে খেলায় নতুন খেলাটা কি কখনো খেলেছি? এই যে হরিনামের খেলা, হরিনামে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে বেদনা, না আছে হার আর না আছে জিয়ে, তাহলে কি আছে বাবা? শুধুই আনন্দ। তাই আজ এই হরিনামের খেলা খেলছে। তাই বলছে এই হরিনামটা কোথায় ছিল? এই হরিনামটা ছিল সে রাধারানীর খাজ ভান্ডারে। সেখান থেকে কিন্তু বাবা এই হরিনামের জগৎ মাঝারে বিলিয়ে দেওয়া হয়েছে। তো কে বিলিয়ে দিয়েছে? এই বলছে নিমাই চা
বাবা আমরা যে হরি নাম কৃষ্ণ নাম করি, তাই এক ভক্ত বলছে যে হরি নাম যারা করে তারাও মরে, আবার হরি নাম যারা করে না তারাও তো মরে। তাহলে তো না করেই মরা ভালো। হরি নাম যারা করে তারাও মরে, আবার হরি নাম যারা করে না তারাও তো মরে। তাই ভগবানও বলেছে, দেখবেন বাবা একটা বেড়ালের বাচ্চাকে কিন্তু সেই বেড়ালটা আস্তে করে কামড় দিয়ে ধরে নিয়ে যায় যাতে তার অঙ্গে কোনো আঘাত না লাগে। আর তার ইঁদুরকে দেখবেন সে তার বাচ্চাকে অনেক জোরে কামড়ে ধরে নিয়ে যায় যাতে তার অঙ্গে আঘাত লাগে, ব্যথা লাগে। তাই ভগবান বলেছে এই জগতে যে আমার গুণকীর্তন করে, যে আমার নাম করে, তাকে আমি বিড়াল বাচ্চার মতো আদর করতে করতে বৈকুণ্ঠ হয়ে নিয়ে যাই। আর যে আমার নাম করে না সে জগতে তাকে আমি ইঁদুর বাচ্চার মতো কষ্ট দিতে দিতে তাই বলছে এই যে হরিনাম, এই হরিনামের তো একটা মাহাত্ম্য আছে। এই একদিন নারদ মুনি মহাপ্রভুর কাছে গিয়ে ডেকে ডেকে বলছো, গো মহাপ্রভু আমরা যে হরিনাম কৃষ্ণ নাম করি, এই হরিনামের তো একটা মাহাত্ম্য আছে। আমরা কেনই কৃষ্ণ নাম করব, কেনই বা হরিনাম করব? এই হরিনামের মাহাত্ম্যটা কি একেবারে তুমি আমায় কৃপা করে বলে দাও। তখন বলছে নারদ, তুমি বরং একবার ওই স্বর্গ রাজ্য থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি এই হরিনামের মাহাত্ম্য কি সেটা জানতে পারবে। এইবার নারদ মুনি চলে গেছে স্বর্গরাজ্যে ব্রহ্মাদেবের কাছে। গিয়ে ডেকে ডেকে বলছে, ওগো প্রভু তুমি কি বলতে পারো যে হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি? আমরা কেনই কৃষ্ণ নাম হরি নাম করব? তখন বলছে নারদ, আমি চতুর্মুখে মন্ত্র পড়ি ঠিকই, কিন্তু এই হরি নামের মাহাত্ম্য কি সেটা তো আমি বলতে পারবো না। তখন নারদ মুনি আবার মহাপ্রভুর কাছে ফিরে চলে গেছে। বলছে মহাপ্রভু ব্রহ্মাদেব তো আমায় বলতে পারলো না যে হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি। বলছে ওই নারদ তুমি বরং একবার ওই কৈলাস থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি এই হরি নামের মাহাত্ম্য কি জানতে পারবে। এবার নারদ মুনি চলে গেছে কৈলাসে। কৈলাসে কে থাকে বাবা? কৈলাসে কে থাকে? মহাদেব। তো মহাদেবের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, ওগো প্রভু তুমি কি আমাকে বলতে পারো এই হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি? তখন বলছে নারদ, আমি পঞ্চমুখে নাম করি ঠিকই, কিন্তু এই হরি নামের মাহাত্ম্য কি সেটা তো আমি বলতে পারবো না। তখন নারদ মুনি মহাপ্রভুর কাছে ফিরে চলে গেছে। এবার গিয়ে ডেকে ডেকে বলছে, ওগো মহাপ্রভু এবার তুমি আমাকে বলে দাও যে হরি নামের মাহাত্ম্যটা কি। কেউ তো আমাকে বলতে পারছে না যে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়। তখন বলছে নারদ, তুমি বরং একবার ওই জমপুরি থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি এই হরি নামের কৃষ্ণ নামের মাহাত্ম্যটা জানতে পারবে। তো নারদ মুনি কি করেছে, চলে গেছে জমপুরিতে। এবার যমরাজাকে ডেকে ডেকে বলছে, ওগো যমরাজা আমি তোমার রাজ্যটা একবার প্রদক্ষিণ করে দেখতে চাই। তখন যমরাজা ডেকে ডেকে বলছে, নারদ তোমার মতো বৈষ্ণব এসেছে আমার রাজ্যে, আচ্ছা ঠিক আছে তুমি আমার এই রাজ্যটা একবার প্রদক্ষিণ করে দেখো। তবুও নারদ মুনি তো সবসময় মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। তো যখন ওই নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ওই জম্বুরির যত পাপি তাপি ছিল তারা সবাই ডেকে ডেকে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। যখন এভাবে চেঁচে চেঁচে বলছে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তখন নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই কৃষ্ণ নাম শ্রবণ করে যত পাপি তাপি ছিল তারা এক এক করে উদ্ধার হয়ে যাচ্ছে। এবার যমরাজ এসে ডেকে ডেকে বলছে, দাঁড়াও নারদ
হে তুমি কি করছো নারু? বলি তুমি আর নাম করো না। দেখো দেখো, তোমার মুখের হরি কথা কৃষ্ণ কথা শুনে আমার রাজ্যের সব পাপি তাপি যে উদ্ধার হয়ে যাচ্ছে। 3টি দিক প্রদক্ষিণ করা হয়ে গেছে, বাকি মাত্র একটি দিক, উত্তর দিক, নাম হচ্ছে রৌরা। তখন বলছে নারদ, তুমি আর নাম করো না, তোমার মুখের কৃষ্ণ কথা শুনে সব পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছে। তখন নারদ মনে মহাপ্রভুর কাছে ফিরে চলে এসে বলছে, ওগো মহাপ্রভু, এবার আমি বুঝতে পেরেছি প্রভু, এই কৃষ্ণ নামের মাহাত্ম কি, হরি নামের মাহাত্মটা কি, যে নামের গুণে সব পাপি তাপি উদ্ধার হয়ে যায়। তাই তো ডেকে বলছে, হরির নামে ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা উদয় হয়ে যাবে তার। হরি নামে মনোরা, হরি নামে মনোরা সারাঙ্গ জপা। কত পাপি তাপি মরে গেল এই হরির নামে, মুখে বল হরি নামে চলে তার গানে। কত পাপি তাপি হারিল এই হরির নামে, মুখে বল হরি নামে শ্রবণ করো গানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। হরি বল হরি বল। আবার বিজয় দিগল বলে, হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল। বিজয় দিবার বলছে, বাবা হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো। ভাই বাহু দুইটা উঁচু করবেন, নামাবেন না কেউ, হরি বল সবাই মিলে।